নানি অনেক বেশি অসুস্থ ছিল, তাই নানিকে আজকে একটু দেখে আসলাম। বের হয়েছি কিয়ানকে নিয়ে। কিয়ান তো অনেক বেশি খুশি বাইরে বের হতে পারলে। কিয়ানের বাবার হাসিটা একটু দেখ। আজকে হয়েছে ভরপুর খাওয়া দাওয়া, তার কারণ ছিল কিয়ানের বাবার বন্ধ, আর আমাদের অকেশনই হলো কিয়ানের বাবার ছুটি। কিয়ানের বাবার ছুটির দিন মানে হলো আমাদের অনুষ্ঠানের দিন, খাওয়া দাওয়ার দিন, অনেক বেশি খাওয়া দাওয়ার, অনেক বেশি ঘোরাঘুরির দিন। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো ফার্স্টে কিয়ানকে নিয়ে আমি বের হয়ে পড়ছি। কিয়ানের বাবা আমাদের সাথে যাবে না, কিয়ানের বাবা আমাদেরকে একটু পরে জয়েন করবে। ফার্স্টে আমি আর কিয়ান মিলে চলে যাচ্ছি। আমার নানি যেহেতু অসুস্থ, ভাবছি ঘোরাফেরা তো করবো, এটা পরে, কিন্তু আগে নানি যেহেতু অসুস্থ তাকে একটু দেখে আসি। আর আমার ছেলের কথা কি বলবো, সে তো একটু বাহিরে বের হতে পারলে এত বেশি খুশি হয়ে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন সে কতটা খুশি হয়েছে। তাকে নিয়ে বাহিরে বের হয়েছি, তাই সে আশেপাশে রিক্সা, ভ্যান, কুকুর, দোকান, গাছপালা সবকিছু দেখতেছে, আর আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। মাঝখান দিয়ে একটুখানি স্লিপ কাটতেছিল, তাই ওকে আমি একটু উঁচা করে নিয়ে তারপরে রাস্তাটা পার করে দিছি। কাদাও ছিল অনেক ওই সময়। কিয়ানকে বেড়াইতে নিয়ে যাচ্ছি আর হাঁটাই হাঁটাই নিয়ে যাচ্ছি, কারণ সে হাঁটতে খুব পছন্দ করে। রিক্সা দিয়ে গেলেও তার ভালো লাগে, কিন্তু হাঁটতে একটু বেশি ভালো লাগে। সে যদি এখন দিনের বেলা হাঁটে তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমাবে, সেক্ষেত্রে আমরাও তাড়াতাড়ি ঘুমাতে পারবো। আর যদি সে কষ্ট না করে তাহলে তো তার ঘুম আসবে না। বাচ্চা মানুষ পরিশ্রম করবে তাহলেই তো তাদের ঘুম আসবে। কিন্তু একটু পরে সে নিজে থেকেই কান্নাকাটি করতেছিল, সে আর হেঁটে হেঁটে যাবে না, যেহেতু অর্ধেকের বেশি রাস্তা এসেই পড়েছিলাম। তার কারণে তাকে আমি কোলে উঠাই নিছি, কারণ এইটুকু রাস্তা আমি তাকে কোলে নিয়ে যেতে পারবো। একটু পরে যদিও আবার তাকে নামাই দিছিলাম, আমি হাঁটাইয়াই নিয়ে গেছি। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে মোটামুটি প্রায় 20 মিনিট তারপরে আমরা চলে গেছি আমার নানির বাসায়। নানির বাসায় যেয়ে তারপরে কিয়ানের বাবু এখানে আমাদের জয়েন করছিল, মানে সে আসছিল কাজের থেকে, একটা ছোটখাটো কাজে গেছিল। এসে তারপরে এখানে বসে আমরা অনেক গল্প করতেছিলাম। কিয়ানের বাবাকে আমি জিজ্ঞেস করতেছিলাম, আপনার কি অনুভূতি, আপনি আপনার শ্বশুর বাড়ি আসছেন? সে বললো অনুভূতি কিছুই না, মানে আমার হাজবেন্ড সবসময়ের মতো নীল। আর আমার নানি এখন আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছে। আগে যদিও একটু অসুস্থ ছিল, দিন দিন তার ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটা দেখে খুবই ভালো লাগতেছে। আমার নানির জন্য সবাই দোয়া করবেন। এখানে আমার ভাই আর আমার হাজবেন্ড দুইজন মিলে ফোন টিপতেছে। তো আমরা বাসায় চলে আসছিলাম। বাসায় চলে আসার পর ভরপুর খাওয়া দাওয়া হবে, কারণ কিয়ানের বাবার বন্ধ গাইস, খাওয়া দাওয়া হবে না। মানে আসার সময় কিয়ানের বাবা মানে এটা নিয়ে আসে নাই, ফুচকাটা কিনে নিয়ে আসছিলাম আমরা। আর বাকি যেগুলো পুরটুর আছে বা বানানোর যে প্রসেসিং, এগুলো সবকিছু আমি করেছি। আপনাদের গুণী বর্ষা আপি, আমার অবশ্যই গুণ আছে, এটা আপনাদের মানে স্বীকার করতেই হবে। দেখেন কত সুন্দর চটপটিয়ার ফুচকা বানাইছি, এটা আমি কিন্তু নিজের হাতে বানাইছি। এখান থেকে জাস্ট কি কেনা, এখান থেকে শুধু ফুচকার যে মানে ওই যে কুরকুরা যেটা, সেটা শুধু কিনা, মানে ফুচকার খোলটা। আর বাকি সব কিছু বানাইছি, পুর বানাইছি, যে শশা কাটছি, মরিচ কাটছি, এখানে ডিম সিদ্ধ করে নিছি, আলু সিদ্ধ করে এটাকে ভালো করে মাখাই নিছি, টক দিয়ে মাখাইছি যাতে একটু নরম নরম হয়, আর ফুচকা খেলে অনেক বেশি টেস্ট লাগে। তারপরে আমি একটু বট রান্না করছিলাম, এই বটটাকেও আমরা ভাতের সাথে খাইছিলাম। এই শুধু বট তো আর খাওয়া যাবে না, বটের সাথে খাওয়ার জন্য অবশ্যই কিছু লাগবে। তার জন্য আমি একটু পরে মুরগির মাংস রান্না করছিলাম, সেটা আপনি একটু পরে দেখতে পারবেন। যাই হোক, মুরগি রান্না করছিলাম আমি ডাল দিয়ে, মুগের ডাল দিয়ে। কিয়ানের বাবার মুগের ডাল দিয়ে মুরগির মাংস, বুটের ডাল দিয়ে মুরগির মাংস, মানে গিলা কলিজা পাই, এগুলো অনেক পছন্দ। আর আসার সময় নানির বাসা থেকে আসার সময় আমরা একটা শর্মা নিয়ে আসছিলাম, এটা আমি খাচ্ছিলাম। কিয়ানের বাবু হাফ খাইছে, আমি হাফ খাইছি, আমরা শেয়ার করে খাইছি। তারপরেই তো দেখতেই পাচ্ছেন মুরগির তরকারি, যেটার কথা বলেছিলাম। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর কিয়ান আমাকে আর ভয়েস দিতে দিচ্ছে না, আমি চাইলেও দিতে পারবো না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।